শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে বি ইউনিটের মেরিট ভিত্তিক কে কোন সাবজেক্ট আসতে পারে এবং কাট মার্ক কত হতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করব আজকের প্রতিবেদনে। শিক্ষার্থী বন্ধুরা, বি ইউনিটের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে এখানে সেই সাবজেক্টগুলো, এই 9টি সাবজেক্ট রয়েছে বি ইউনিটের অন্তর্ভুক্ত। এখানে যে টপ লেভেলের সাবজেক্টগুলো রয়েছে, এই টপ লেভেলের সাবজেক্টগুলো তোমাদের এখানে রয়েছে। টপ লেভেলের এই 4টি টপ লেভেলের, আর নিম্নবিত্ত যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো তোমাদের আহ, যারা লাস্ট মেরিট থেকে যারা রয়েছে তারা কিন্তু এই সাবজেক্টগুলো পাবে। তবে এখানে সকল সাবজেক্ট নিয়ে টোটাল আসন সংখ্যা রয়েছে 581টি। 581টি আসন সংখ্যা রয়েছে এখানে। তো এই 581টির আসন সংখ্যার মধ্যে সায়েন্স শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে 215টি, আর কমার্স শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে 82টি, আর আর্টস শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে 284টি। এই যে মেরিট অনুযায়ী বা শাখা ভিত্তিক যে আসন সংখ্যা রয়েছে, এই আসন সংখ্যা অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট ভিত্তিক সাবজেক্ট প্রোভাইড করা হবে। দেখো, এখানে কিন্তু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য 215টি আসন সংখ্যা রয়েছে এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য 284টি আসন সংখ্যা রয়েছে। এই আসন সংখ্যার মধ্যে যে সকল শিক্ষার্থী রয়েছে সেই সকল শিক্ষার্থীদের কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে। এখন আসি যে শাখা ভিত্তিক কত মেরিট পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হবে। প্রথমত আসি কমার্স শিক্ষার্থীদের জন্য, এখানে কিন্তু আসন সংখ্যা রয়েছে 82টি। কমার্স শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে 82টি। তবে লাস্ট মেরিট 82 আসনের মধ্যে যে সকল শিক্ষার্থী 200 মেরিটের মধ্যে যারা থাকবে বি ইউনিট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই সকল শিক্ষার্থীরা নিশ্চিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বি ইউনিট থেকে কমার্স শিক্ষার্থীরা একটি সাবজেক্ট নিশ্চিত শিওর থাকো যে একটি সাবজেক্ট পাবে। 200 মেরিটের ভিতরে যে সকল শিক্ষার্থী বাণিজ্য শাখা থেকে যারা থাকবে অবশ্যই একটি সাবজেক্ট পাবে। দেন সায়েন্স শিক্ষার্থীদের জন্য, এখানে আসন সংখ্যা আছে 215টি। 215টি আসন সংখ্যা রয়েছে। এই 215টির আসন সংখ্যার মধ্যে যে সকল শিক্ষার্থী 600-র মধ্যে থাকবে, বিজ্ঞান শাখা থেকে বি ইউনিটে মেরিটে 600-র মধ্যে যে সকল শিক্ষার্থী থাকবে নিশ্চিত থাকো যে তুমি একটি বি ইউনিট থেকে একটি সাবজেক্ট শিওর পাবে। দেন মানবিক শাখার শিক্ষার্থীরা, মানবিক শাখার শিক্ষার্থীদের আসন সংখ্যা রয়েছে 284টি। দেন যে সকল শিক্ষার্থী 800 800-র মধ্যে যে সকল শিক্ষার্থী থাকবে মেরিটের মধ্যে মানবিক শাখা থেকে বি ইউনিটে, তারা কিন্তু একটি শিওর থাকো যে একটি সাবজেক্ট অবভিয়াসলি পাবে। দেন এখানে যে তোমাদের বলেছি এখন যে তোমাদের কমার্স থেকে লাস্ট মেরিট 200, আর্টস থেকে লাস্ট মেরিট 800, আর সায়েন্স থেকে লাস্ট মেরিট 600। দেন এই যে মেরিট লাস্ট মেরিট বলেছি এটা কিন্তু শিওর, এই এই মেরিটের ভিতরে যারা থাকবে অবভিয়াসলি তারা একটি সাবজেক্ট অবভিয়াসলি পাবে। দেন এই প্লাস পয়েন্টে যারা আছে 200 প্লাস 800 প্লাস 600 প্লাস যারা থাকবে তারা ওয়েটিংয়ে থাকো, তারা অবশ্যই তারা সাবজেক্ট পাবে কি পাবে না সেটা আমি শিওর দিতে পারবো না, বাট এই মেরিটের ভিতরে যারা থাকবে তারা অবভিয়াসলি একটি সাবজেক্ট পাবে। দেন এখন আসি যে মেরিট উইশ কে কোন সাবজেক্ট পাবে। দেখুন এখানে টপ লেভেলের সাবজেক্টগুলো রয়েছে ব্যবসা প্রশাসন, অর্থনীতি, ইংরেজি, লোক প্রশাসন, এই 4টি সাবজেক্ট রয়েছে। এই 4টি সাবজেক্ট পেতে হলে শিক্ষার্থীকে কমার্স থেকে 80-র মধ্যে থাকতে হবে, এবং আর্টস থেকে 250-এর মধ্যে থাকতে হবে, আর সায়েন্স থেকে 200-র মধ্যে থাকতে হবে।
শিক্ষার্থী বন্ধুরা যারা এই যে ব্যবসা প্রশাসন, অর্থনীতি এবং লোক প্রশাসন সাবজেক্ট যে সকল শিক্ষার্থী, মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা যদি এই সাবজেক্টে পেতে চাও অবশ্যই তোমাকে এই মেরিট থাকতে হবে। কমার্স থেকে 80, মানবিক থেকে 250 এবং বিজ্ঞান থেকে 200। এই মেরিটের ভিতরে যারা থাকবে বি ইউনিট থেকে অবভিয়াসলি টপ লেভেলের সাবজেক্টগুলো অবশ্যই পাবে। দেন এখানে যে আছে তোমাদের টপ লেভেল সাবজেক্ট বাদে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট পেতে হলে অবশ্যই তোমাদের যে লাস্ট মেরিট বলেছি শাখা ভিত্তিক, এই শাখার মধ্যে অবশ্যই এই সাবজেক্ট তোমরা অবশ্যই পাবে। সমাজবিজ্ঞান, সমাজকর্ম, নৃবিজ্ঞান, বাংলা, রাজনৈতিক, এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সকল সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা আসন বিন্যাস রয়েছে। যেখানে তোমাদের ফার্স্ট বলি ব্যবসা প্রশাসন। ব্যবসায় প্রশাসন যারা পড়তে পারবে তাদের জন্য কিন্তু আসন সংখ্যা বিন্যাস করা হয়েছে। যেমন সায়েন্স থেকে রয়েছে 30টি, কমার্স থেকে রয়েছে 35টি, আর আর্টস থেকে রয়েছে মাত্র 10টি। তারপরে আবার তোমরা যদি দেখো অর্থনীতি, অর্থনীতি সাবজেক্টটি দেখো এখানে কিভাবে আসন বিন্যাস করা হয়েছে। সায়েন্স থেকে রয়েছে 40টি, আর আর্টস থেকে রয়েছে 20টি, আবার কমার্স থেকে রয়েছে মাত্র 6টি। দেখো এখানে কিন্তু এইভাবে সাবজেক্ট উইশ কে কোন সাবজেক্ট পড়াশোনা করতে পারবে সেই ভাবে কিন্তু আসন বিন্যাস করা হয়েছে। আবার দেখো ইংরেজি, ইংরেজি সাবজেক্টে কিন্তু আবার আসন বিন্যাস আবার উল্টাভাবে করা হয়েছে। যেখানে সায়েন্স থেকে রয়েছে 20টি, আবার আর্টস থেকে রয়েছে 25টি, আবার কমার্স থেকে রয়েছে মাত্র 5টি। তো এভাবে যা যা যে শাখা থেকে যে সকল শিক্ষার্থীর সাবজেক্ট পড়াশোনায় মান ভালো থাকবে সেই সকল শিক্ষার্থীদের কিন্তু আসন বিন্যাস বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন সায়েন্স থেকে শিক্ষার্থীদের মাত্র 20টি রাখা হয়েছে, কিন্তু আর্টস থেকে আবার 25টি রাখা হয়েছে। কমার্স থেকে শিক্ষার্থীদের আবার মাত্র 5টি রাখা হয়েছে। এভাবে দেখো ব্যবসা প্রশাসন থেকে মাত্র 35টি কিন্তু বাড়ানো হয়েছে। তো এভাবে কিন্তু তোমাদের সাবজেক্ট উইশ তোমাদের মেরিট ভিত্তিক সাবজেক্ট প্রোভাইড করা হবে। এখন আসি তোমাদের কাট মার্কস। দেখো এখানে টপ লেভেলে যে সাবজেক্টগুলো রয়েছে টপ লেভেলের সাবজেক্টগুলো তোমাকে অবশ্যই পেতে হলে আহ, তোমাকে অবশ্যই 70+ থাকতে হবে। 70+ অবশ্যই তোমাকে থাকতে হবে যদি এই ব্যবসা প্রশাসন, অর্থনীতি, ইংরেজি, লোক প্রশাসন যদি পেতে হয় তোমাকে অবশ্যই 70+ থাকতে হবে। দেন কাট মার্কস যদি বলি তোমাদের কাট মার্কস অবভিয়াসলি 45ও হতে পারে, অথবা তোমাদের 43ও হতে পারে, অথবা তোমাদের 50ও হতে পারে। এখন তোমাদের প্রশ্ন বিন্যাস বা প্রশ্ন অনুযায়ী অথবা আসন বিন্যাস অথবা আবেদনকারী অনুযায়ী কিন্তু তোমাদের কাট মার্কস হয়ে থাকে। তো তোমরা এই তিনটার মধ্যে একটি তোমরা হবে তোমাদের কাট মার্কস। এই তিনটার মধ্যে তোমাদের 50+, 45+, 50, 43+, এই তিনটার মধ্যে কাট মার্কস বি ইউনিট অবশ্যই থাকবে তোমাদের। বি ইউনিট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের।